This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. দিলীপের বিরুদ্ধে ফের কমিশনে তৃণমূল কংগ্রেস অভিষেককে নিয়ে মন্তব্য ঘিরেই বিতর্ক অশ্লীল মন্তব্য করেছেন দিলীপ ঘোষ এই অভিযোগ তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষের বিরুদ্ধে ফের কমিশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেছেন অশ্লীল মন্তব্য করেছেন দিলীপ ঘোষ এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অরূপ লাহা আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। অরূপ, কি হয়েছে, কি মন্তব্য করেছেন যার জেরে কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস? দেখো আসলে রোজকার মতো আজকেও সকালে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রাতঃ ভ্রমণে যান বর্ধমানে মির্জাপুরের একটি খেলার মাঠে এবং তারপর তিনি তার যে কর্মসূচি অর্থাৎ চা চক্করে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে হাজির হন এবং সেখানে তিনি পরিষ্কার জানান, তাকে বলা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি 2 নম্বরী দল। সেখানে তিনি বলেন যে উনি বলার কে, ওনার 14 গোষ্ঠী চোর, ওর স্ত্রী চোর, ওর পরিবারের সবাই চোর, তার চাকর বাকর চোর এবং কুকুরও চোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলে লোকে ডাকে এবং সোনা নিয়ে যায় রাস্তায়। এই কথা বলার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস নালিশ জানায় নির্বাচন কমিশনার কাছে অর্থাৎ জেলা শাসকের কাছে। জেলা তৃণমূলের সভাপতি রবি চ্যাটার্জি জানান যে কুরুচিকর ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে, অশ্লীল ভাষা আক্রমণ করা হয়েছে, আমরা কমিশনে নালিশ জানিয়েছি এবং আমরা বিহিত চাই। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের বক্তব্য এবার শোনাবো। আজকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, তার পরিবারের সবারই সম্পর্কে অত্যন্ত অশ্লীল ভাষায় অনেক কথাবার্তা বলেছেন, যেটা সভ্য সমাজে বলা যায় না। তার এই যে কার্যকলাপ, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাতে দিলীপ ঘোষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমরা দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে দাবি করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।